না, একটু ফোনটা দিয়ে যাও, ভিডিও করছি। দেবরুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরাও সবাই ভালো আছি। এই দেখো, সকাল সকাল জিরা ওয়াটার নিয়ে একটু নিজেকে সময় দিই। এইটুকু সময়ের মধ্যেই আমি পৃথিবীর নানান যত সমস্যা, যত দুঃখ কষ্ট ভাবনা সব চলেই আসে, না চাইতেও ভাবতে থাকি। তো ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়, সকাল হতে হতেই রান্নাবান্নায় আবার ঢুকে পড়তে হয়। আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম বেসন চিল্লা, আমরাও খেয়েছিলাম আর কি। আর লাঞ্চে দেবারণকে টিফিনে দিয়েছি এগ সর্ষে দিয়ে, সর্ষে ভাপা আর কি, ডিমের সর্ষে ভাপা, ভাত, আমের চাটনি। আর গতকাল যে কোপ্তা বানিয়েছিলাম সেটা ছিল, তো ওর খুব পছন্দ হয়েছিল, ও বলেছিল রেখে দাও, আমি টিফিনে নিয়ে যাব। তো এইভাবেই এবারে দেবারণ বেরিয়ে যাবে। তারপরে আমি আর মা ছেলে, আমরা মা ছেলে। তারপরে এখন তো আদু ঘুমোচ্ছে। চলো তোমাদেরকে রান্নাগুলোও দেখাই। আর রাতের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রাতে মাছের ঝোল আর বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতন করেছি। এই হচ্ছে যে আজকের দিন শুরু করেছি এইভাবে। कैसा बना चिल्ला? मस्त ठीक है, एंजॉय मारी না, দাও দুটো হাতে দাও। আচ্ছা শাকটা দুটো হাতে দেওয়া দরকার। টাটা। আমি আছি, আমি আছি। এসো এসো এসো, বাবা আবার আসবে তো বিকেলবেলাতে, তাড়াতাড়ি চো বাবা, টাটা বলে দাও। বাই, এখান থেকে দাঁড়িয়ে বলো। হ্যাঁ দাঁড়িয়ে, আর যেতে হবে। বাই করে দাও, সাবধানে যাবে। হ্যাঁ পৌঁছে জানাবে। বাই। তুমি ওইদিকে দেখো। এখানে হয়েছে নর্মাল পাতলা করে মাছের ঝোল, বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে বানিয়েছি। আজকে আমার হয়েছে যে সর্ষে দিয়ে ডিম ভাপা। আজকে আমাকে যে হেল্প করে সে বলে আসবে না, তো আমাকেই, তার নাকি শরীর ভালো নেই, মাথা ঘুরিয়ে পড়ে গেছিল, তো তাই ঠিক আছে এবারে আমাকেই করতে হবে। করে নি মোটামুটি এই চটজলদি কাজগুলো। আদু এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম যে কাজগুলো সেরে নি, তাই না? আজকে এগুলো সব ধোয়ার পালা। তোমরা কে কে আমার মতন আসো জানিও। শুধু তো রাখলেই হয় না বলো, জিনিসপত্র যত্নও করতে লাগে, তাই না? আর আমি বরাবরই ছোট থেকে যত্ন করে জিনিসপত্র রাখতে গুছাতে, শখটা এমন নয় যে শুধুমাত্র বিয়ের পরেই হয়েছে, আমার সব দিনই সেই শখটা ছিল। তো ভীষণ ভালো লাগে বাড়ি গুছিয়ে সবসময় ভালোভাবে রাখতে, সেটাই চেষ্টা করি। এখন আদু আছে বলে ছোট তো, ও এতটা পেরে উঠি না, তবে চেষ্টা করি যতটা, মানে যে আদুর সাথে সাথে ঘরের যা জিনিস যেন যত্ন সহকারে বেড়ে ওঠে, আমি সেই চেষ্টাই করি। মানুষ আজকাল সব কিছুর মধ্যেই ভীষণভাবে নেগেটিভ হয়ে গেছে। তুমি একটা ছোট সিম্পল জিনিস যদি তুমি কারোর সাথে শেয়ার করো না, সেখানে পজিটিভ তুমি কিছু পাও না পাও না, তুমি নেগেটিভ কিছু পাবে, এটা আশা রেখেই তোমাকে সামনের দিকে এগোতে হবে। তো তাই মনে হয়। আর আমি হচ্ছে যে ভীষণভাবে ইমোশনাল আর ওভার থিঙ্ক একজন মানুষ। তো সেই জন্য না, আমি নিজেকে টাইম দিই ভীষণভাবে, দিনে হোক রাতে হোক, আমার কোনটাতে ভালো হবে, আমার কোনটাতে ঠিক হবে। আমার কিছুদিন টাইম লাগে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে, ভুলে যেতে, কিন্তু তাই সেই জন্যই হয়তো আমি নিজেকে ভীষণ ভালোবাসি, ভীষণভাবে মোটিভেট রাখি। কারণ আমার মনে হয় আমি যদি নিজে না ভালো থাকি না, আমি কাউকে ভালো রাখতে পারবো না। তাই আমার মনে হয় সবারই নিজেকে আগে টাইম দেওয়া উচিত, তাহলেই আমরা
হাজব্যান্ড, ওয়াইফ, মা, বাবা, বাড়ির যে পরিবারের যে লোকজন সবাইকে আমরা ভালো রাখতে পারবো। আর আমার মতে কী বলো তো, পরিবার সবার আগে। এই বয়সে এসে মনে হয় যে নিজের ফ্যামিলির ইম্পর্টেন্সটা আগে বোঝা উচিত। কিন্তু আমি যদি নিজেই না ভালো থাকি, আমি তো কাউকে ভালো রাখতেই পারবো না, তাই না? এইভাবে আমি হচ্ছে যে গাছের যত্ন নিই, যেগুলো বাড়ির মধ্যে ইনডোর প্ল্যান্ট, স্পেশালি মানি প্ল্যান্টগুলোকেই রাখি। তো যেগুলো টেবিলে থাকে ওগুলো তো উইকলি একবার আমি বাস করি, তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি। সব শেষে এই আইসক্রিম দিয়ে এই যে এত হার্ডওয়ার্ক আমি করলাম, সেটার ক্লান্তি মেটাবো। এবার এই আইসক্রিম একটা বিশেষত্ব হচ্ছে, হাফ খেয়ে তুমি আবার বন্ধ করে রাখতে পারো, অ্যাজ ইট ইজ। সুন্দর। হোকো, তোমরাও ট্রাই করো যারা যারা খাওনি। আমিও এটা নিয়ে আমার থার্ড টাইম খাওয়া। খুব ভালো খেতে। আরেকজনকে দেখো, পোচা মাস্টার।